Traveling doesn't solve every problem, but sometimes a new road, a new city, and a new perspective can help us see life differently. হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার আরও একটি নতুন ট্রাভেল ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এটা হচ্ছে প্রাগ ট্যুরের এপিসোড 4। আজকে আমরা প্রাগের ঐতিহ্যবাহী স্থাপনা চার্লস ব্রিজ নিয়ে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। 600 বছরেরও বেশি সময় ধরে বন্যা, যুদ্ধ আর ইতিহাসের নানা ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চার্লস ব্রিজ। প্রাগ ভ্রমণে এলে এই ব্রিজে হাঁটলে মনে হবে ইতিহাসের পাতার উপর দিয়েই হাঁটছো। এটা ছিল প্রাগ ট্যুরের প্রথম দিনের মিষ্টি একটা বিকেলের গল্প। চার্লস ব্রিজ ইউরোপের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা, আর হবেই তো। কেন জানো? এই ব্রিজ তৈরি হতে সময় লেগেছে 45টা বছর। ক্যান ইউ ইমাজিন? একটা নয়, দুটো নয়, 45টা বছর। এই ব্রিজটি শুধুমাত্র একটি নদী পারাপারের পথই নয়, প্রায় 600 বছরের বেশি সময় ধরে নীরব ইতিহাসের ব্রিজের উপর দাঁড়িয়ে সকালে কিংবা সন্ধ্যায় পুরো প্রাগ শহরের সৌন্দর্যটি মনে হয় উপভোগ করা যায়। বর্তমানে চার্লস ব্রিজ প্রাগ ক্যাসেল এবং ওল্ড টাউনকে যুক্ত করার মাধ্যমে একটি বাণিজ্যিক ও রাজনৈতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর দৈর্ঘ্য প্রায় 516 মিটার, 16টি পাথরের আর 30টি বিখ্যাত বার্ক মূর্তি। এটা শুধুমাত্র এখন পথচারীদের জন্যই উন্মুক্ত। এই ব্রিজের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলছি। 14 শতকে প্রাগ দ্রুত গুরুত্বপূর্ণ শহরে পরিণত হচ্ছিল। তখন ভলটাভা নদীর উপরে থাকা জুদিয়াত ব্রিজ নামের পুরনো সেতুটি 1342 সালে এক ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায়। এরপর সম্রাট চতুর্থ চার্লস নতুন আরেকটি শক্তিশালী সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। 1357 সালের 9 জুলাই ভোর 5:31 চতুর্থ চার্লস নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিংবদন্তি অনুযায়ী তিনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতেন। চার্লস ব্রিজের ক্ষেত্রে এটি সাধারণত প্যালিন্ড্রমিক সংখ্যাক্রম, কারণ এটি সামনে থেকে এবং পেছন থেকে একই রকম পড়া যায়। এবং আমি ভিডিওর নিচে এটা লিখে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। আগেই বলেছি এই ব্রিজে বেশ কিছু মূর্তি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মূর্তির নিচের ব্রোঞ্জের অংশ স্পর্শ করলে আবার প্রাগে ফিরে আসার সৌভাগ্য হয়। দেখলাম অনেকে লাভ লগো ঝুলিয়েছেন। চার্লস ব্রিজ আজ প্রাগের প্রতীক। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক, সঙ্গীত শিল্পী এবং ফটোগ্রাফারদের দেখা মেলে। সূর্যোদয় এবং রাতের সময় এর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। আমি আমার ট্রাভেল ব্লগের এপিসোড 3-এ প্রাগের রাতের কিছু ভিউ শেয়ার করেছিলাম, চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। হাঁটতে হাঁটতে ব্রিজ ক্রস করে এই পারে চলে আসলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে যাব ওল্ড টাউনে। প্রাগের আর্কিটেকচারাল বিউটি এতটাই সুন্দর যে প্রথম দেখায় হঠাৎ করে বোঝার উপায় নেই কোনটা পুরনো কোনো স্থাপনা, কোনটা মানুষের বাসস্থান, কোনটা হোটেল। হেঁটে পুরনো শহর রিভিল করার মধ্যে একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট কাজ করে। একটু একটু হাঁটছি, ওয়েট করছি, ভিডিও করছি।